আজ তৃতীয় দিন দার্জিলিংয়ে। নমস্কার, আপনাদের আবারও স্বাগত শ্রাবণ দা বং এক্সপ্লোরারের আরেকটি নতুন ভিডিওতে। আর তার সাথেই আপনাদের স্বাগত জানাই দার্জিলিং সিরিজের তৃতীয় পর্বে। আজ আমরা বেরিয়ে পড়ব মংপু এবং তিনচুলের উদ্দেশ্যে। তবে আমরা মংপু বা তিনচুলেতে স্টে করব না, ফিরে আসব দার্জিলিং। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আজ তৃতীয় দিন দার্জিলিংয়ে, আমরা যাচ্ছি মংপু। সকাল সকাল বেরোচ্ছি, আমাদের ডেস্টিনেশন মংপু। হোটেল থেকে বেরোতেই আলাপ এই ছোট্ট বন্ধুর সাথে। তিনি এখন আড়মোড়া ভাঙতে ব্যস্ত। গাড়ির জন্য অপেক্ষা করতে করতে ঘুরে দেখছিলাম চারিপাশটা। এখানে রয়েছে বিশিষ্ট ব্যক্তিত্বদের মূর্তি। এই যে গাড়ি চলে এসছে, আমরা গাড়িতে চেপে রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য মংপুর উদ্দেশ্যে। আজ সকাল থেকেই চারিদিকটা বেশ মেঘাচ্ছন্ন। যেমনটা বলছিলাম, দেখুন চারিদিকটা কি মেঘ করে এসছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। রাস্তাতে আবারও দেখা পেলাম টয় ট্রেনের। আপনারা যারা আমার দার্জিলিং সিরিজের দ্বিতীয় পর্বটি দেখেননি, তারা গিয়ে চটপট দেখে নিতে পারেন। সেখানে আমি টয় ট্রেনের আমার চাপার অভিজ্ঞতা এবং যাবতীয় তথ্য ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা বেশ খানিকটা চলে এসেছি। এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখলেন, সেটা চলে গেল লামাহাটার দিকে, আর এই উপরের রাস্তাটা যাচ্ছে মংপুর দিকে। আর এই মোড়টির নাম হচ্ছে 3 মাইল। আমরা এই রাস্তা ধরেই আমাদের গন্তব্যের দিকে পাড়ি দিলাম। যে রাস্তা ধরে আমরা এলাম, সেই রাস্তা ধরে কিছুটা এগোলেই এই যে এই সুন্দর রাস্তাটি পড়ে। এই রাস্তাটি বেশিরভাগ অংশটাই এরকম জঙ্গলের মধ্যে দিয়ে। এই যে বলতে না বলতেই প্রায় টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল, এবং এই বৃষ্টিতে চারিদিকটা যেন আরো সবুজ হয়ে উঠেছে। বৃষ্টিতে জঙ্গলের মধ্যে দিয়ে একটি রাস্তা, এ যেন এক অ্যাডভেঞ্চারাস অনুভূতি। জঙ্গলের মধ্যে দিয়ে এই সবুজকে উপভোগ করতে করতে আমরা সাক্ষী রইলাম আরো এক সৌন্দর্যের। চলুন আপনাদেরকেও দেখাই। জঙ্গলের মাঝখানে হঠাৎই এই সুন্দর জায়গাটা আমরা দেখতে পেলাম, তাই ঝটপট নেমে পড়লাম এই সুন্দর জায়গাটা উপভোগ করার জন্য। দেখুন কি সুন্দর না জায়গাটা। আর সাথেই দেখতে পেলাম নাম না জানা এক ঝর্ণা। তারপর এসে গাড়িতে উঠতেই দেখা পেলাম এনার। ইনি তার ছোট্ট সদস্যকে নিয়ে আমাদের গাড়ির উপর বসে আছে। বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। শিলিগুড়ি থেকে মংপুর দূরত্ব প্রায় 52 কিলোমিটার এবং দার্জিলিং শহর থেকে মংপুর দূরত্ব প্রায় 32 কিলোমিটার। আমরা মংপুর খুব কাছাকাছি চলে এসেছি। ডান দিকে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো এখানকার খুব বিখ্যাত একটি শিব মন্দির। এই যে এখান থেকে শুরু হচ্ছে মংপু। আমি প্রত্যেকটি ভিডিওর মতো এবারও এই ভিডিওতেও আমার যে পুরো জার্নিটা, পুরো রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে
আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। মংপু দার্জিলিং জেলার অন্তর্ভুক্ত একটি ছোট্ট গ্রাম। মংপু তার শিংকনা এবং ঔষধি চাষের জন্য সুপরিচিত। বহুদিন আগে থেকেই পর্যটকদের কাছে মংপুর মূল আকর্ষণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবন। আজ আপনাদের সেটি ঘুরিয়ে দেখাবো এবং জানাবো সেখানকার ইতিহাস। আমরা পৌঁছে গেছি রবীন্দ্র ভবন মংপুতে। আমার ঠিক পাশেই রয়েছে একটা ট্রি হাউস, দারুণ সুন্দর ট্রি হাউস। গাড়ি থেকে নামতেই রাস্তার উপরে দেখতে পেলাম এই সুন্দর ট্রি হাউসটি, তবে দেখে মনে হলো এখনো এর কাজ চলছে। এই যে এটি হলো রবীন্দ্র ভবনের মূল প্রবেশদ্বার। এবার আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকছি। মংপুর রবীন্দ্র ভবনের ঠিক পাশেই রয়েছে এখানকার গেস্ট হাউস। এই যে আমি এখানে ডিটেলস দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। রবীন্দ্র ভবনের ভিতরের মিউজিয়ামটিতে ছবি তোলা এবং ভিডিওগ্রাফির অনুমতি ছিল না। এই যে এটি হলো এখানকার গেস্ট হাউস। প্রথমে যে গেটটি দেখালাম সেখান থেকে ঢুকেই টিকিট কাটতে হবে বাড়িটি এবং মিউজিয়ামটি ঘুরে দেখার জন্য। এখানকার টিকিটের মূল্য জনপ্রতি 25 টাকা করে। কুজ্ঝটি জাল যেই সরে গেল মংপুর, নীল শৈলের গায়ে দেখা দিল রংপুর। বহু কেলে জাদুকর, খেলা বহু দিন তার, আর কোনো দায় নেই, লেশ নেই চিন্তার। দূর বৎসর পানে ধ্যানে চাই যদ্দূর, দেখি লুকোচুরি খেলে মেঘার রোদ্দুর। মংপুকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মংপু পাহাড়ে। কবিগুরু যখন কালিম্পং আসেন তখনই তাকে মংপুতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্তের কন্যা মৈত্রেয়ী দেবী। মৈত্রেয়ী দেবী ও তার স্বামী ডক্টর মনমোহন সেন এখানে কাজের সূত্রে বসবাস করতেন। এই ভবনের ঠিক পাশেই রয়েছে কুইনাইন কারখানা। এই কারখানার প্রধান কুইনোলজিস্ট বা মুখ্য অধিকর্তা ছিলেন মৈত্রেয়ী দেবীর স্বামী ডক্টর মনমোহন সেন। কবিগুরু 4 বার মংপুতে আসেন। 1938 সালের 21শে মে কবি প্রথমবার কালিম্পং থেকে মংপুর সুরেল বাংলোতে আসেন। সেখানে 5ই জুন পর্যন্ত কাটিয়ে তিনি এই ভবনে এসে 9 জুন পর্যন্ত থাকেন। তারপর আবার চলে যান কালিম্পং। মংপুর সৌন্দর্যের টানে বারবার কবিগুরু এখানে ছুটে এসেছেন। দ্বিতীয়বার কবি 1939 সালের 14ই মে পুরী থেকে সোজা মংপু আসেন গ্রীষ্ম কাটাতে। সেবারে 17ই জুন পর্যন্ত সময় পার করে কবিগুরু কলকাতায় ফিরে যান। তারপর ওই বছরই সেপ্টেম্বর মাসের 12 তারিখে তিনি আবার মংপুতে আসেন। 2 মাসের কিছু বেশি সময় পার করে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় ফিরে যান। 1940 সালের 21শে এপ্রিল চতুর্থবারের জন্য মংপু আসেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বছর 25শে বৈশাখে তাঁর জন্মদিন এখানে পালিত হয়। সেই দিন দুপুরবেলা জন্মদিন উপলক্ষে তিনি 3টি কবিতা লিখেছিলেন। সেবারে তিনি মংপু থেকে কালিম্পং যান। সে বছরই শরৎকালে আবার মংপু আসবেন বলে জিনিসপত্র এখানে রেখে যান। তিনি সেবারে শরৎকালে কালিম্পং আসেন, তখন তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। ফলস্বরূপ তার আর মংপু আসা হয়ে ওঠেনি। মিউজিয়ামের ভিতরে ভিডিওগ্রাফি করার অনুমতি ছিল না, তাই দুঃখিত আপনাদের ভিতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। বাড়ির ভিতরে রয়েছে কবিগুরুর কিছু দুষ্প্রাপ্য জিনিস এবং ব্যবহৃত সামগ্রী। কবিগুরুর ব্যবহৃত আরামকেদারা, পড়ার ঘর, বিছানাপত্র, কবির ছবি আঁকার রং সরঞ্জাম প্রভৃতি। কবিগুরু যখন এই মংপু ভবনে আসতেন তখন কিন্তু এই মংপু ভবন পর্যন্ত গাড়ির আসার ব্যবস্থা ছিল না,
তাই শিলিগুড়ি থেকে 40 কিলোমিটার দূরে রামবি বাজার পর্যন্ত গাড়িতে আসা যেত। সেখান থেকে কবিগুরু পালকিতে করে মংপুতে পাড়ি দিতেন। পাহাড়ি মানুষের আতিথ্যে ও ভালোবাসায় কবি মুগ্ধ হয়েছিলেন। আর এই ভবনের ঠিক পাশেই এই যে এটি হলো সেই কুইনাইন কারখানার প্রধান গেট। এখানে তার অনেক কবিতা রচিত হয়েছিল। জন্মদিনে, নবজাতক, সানাই ইত্যাদি কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে। মংপুতে লিখেছেন বাংলা ভাষা পরিচয়, ছেলেবেলা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবন ঘুরে আমরা এবার পাড়ি দিলাম আমাদের দ্বিতীয় গন্তব্য তিনচুলের উদ্দেশ্যে। সকাল গড়িয়ে প্রায় দুপুর হতে চলল, এখনো কিন্তু আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। তাই রাস্তার পাশেই একটি দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করব বলে। তারপরেই দেখতে পেলাম এগুলি পাইন গাছ থেকে পাওয়া যায়। এগুলি এখানে বিভিন্ন মন্দিরে ধূপধুনো হিসেবে ব্যবহৃত হয়। ম্যাগি খেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য তিনচুলের উদ্দেশ্যে। তিনচুলে দার্জিলিং এর কাছে একটি পাহাড়ি গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ তিনচুলেকে দার্জিলিং এর কাছে একটি নতুন অব্বিট গন্তব্যে পরিণত করেছে। জায়গাটির চারপাশে 3টি পাহাড়ের চূড়ার কারণে এই জায়গাটির নামকরণ করা হয়েছে তিনচুলে। আপনাদের নিশ্চয় মনে আছে, যখন আমরা মংপু যাচ্ছিলাম তখন দুটি রাস্তা দেখিয়েছিলাম। একটি রাস্তা যাচ্ছে মংপুর দিকে, আর একটি রাস্তা যাচ্ছে লামাহাটার দিকে। এবার আমরা ওই মংপুর রাস্তা দিয়ে ফিরে এসে লামাহাটার দিকে যে রাস্তাটি যাচ্ছে সেটি দিয়ে তিনচুলের দিকে যাব। বর্ষাকালে পাহাড়ে মেঘ রোদের খেলা যেন পাহাড়ের সৌন্দর্যকে আরো বহুগুণে বাড়িয়ে দেয়। এই যে আমরা ঢুকে পড়লাম লামাহাটার রাস্তায়। তিনচুলে দার্জিলিং থেকে প্রায় 32 কিলোমিটার দূরে প্রায় 5800 ফুট উচ্চতায় অবস্থিত। এই যে লামাহাটা ইকো পার্কের পাশ দিয়ে আমরা এতক্ষণ যাচ্ছিলাম। এখন আমরা লামাহাটা পার্ককে পিছনে রেখে তিনচুলের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখুন লেখা আছে তাকদা তিনচুলে। এই রাস্তাটি দিয়েই যাওয়া যায় তাকদা এবং তিনচুলে। চা বাগানে ঘেরা তিনচুলে যাওয়ার এই রাস্তাটি কিন্তু অপূর্ব। দেখুন এখান থেকে চা বাগান এবং দূরের পাহাড়গুলো কি সুন্দর লাগছে দেখতে। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি, আর বেশিক্ষণ লাগবে না আমাদের তিনচুলে পৌঁছতে। এই যে বলতে বলতেই আমরা পৌঁছে গেছি তিনচুলে ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, চারিদিকটা দারুণ সুন্দর লাগছে দেখতে। এবার একটু জায়গাটা ঘুরে দেখার পালা। চলুন আপনাদেরও ঘুরিয়ে দেখাই।
এখান থেকেও ভিউটা কিন্তু অসাধারণ। দুদিকে এরকম অসাধারণ ভিউ আর মাঝখানে ছোট্ট চায়ের দোকান। এই দোকানটিতে এখানকার এই ঐতিহ্যবাহী পোশাকগুলি পরে ছবি তোলারও ব্যবস্থা রয়েছে। চা আর সাথে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর কি চাই। তাই তাড়াতাড়ি চা খেয়ে আবারও চারিদিকটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। চায়ের দোকানের ঠিক পাশেই চা বাগানের মধ্যে এরকম উঁচু একটি জায়গা রয়েছে। এখান থেকে উঠে চারিদিকটা দেখতে যেন আরো সুন্দর লাগছে। তিনচুলে ভিউ পয়েন্ট ঘোরা শেষ। এই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা এবার বেরিয়ে পড়লাম ফেরার পথে। আগেই বলেছিলাম আমরা মংপু বা তিনচুলেতে স্টে করব না, ফিরে যাব দার্জিলিং। তাই দার্জিলিং এর উদ্দেশ্যেই আমরা রওনা দিলাম। তিনচুলেতে আসার সময় যেমন আমরা লামাহাটা পার করে এলাম, যাওয়ার সময়ও কিন্তু ফেরার পথেও কিন্তু আমরা লামাহাটা হয়েই যাব। কিন্তু লামাহাটা ইকো পার্কে আমরা ঢুকবো না, কারণ লামাহাটা ইকো পার্ক আমার ঘোরা, বেশ কয়েকবার আসা হয়েছে সেখানে। আপনারা তিনচুলে এলে লামাহাটা অবশ্যই ঘুরে নিতে পারেন। তিনচুলেতেও অনেক হোমস্টে রয়েছে, আপনারা চাইলে তিনচুলেতে থেকে তিনচুলের এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই যে আমরা পৌঁছে গেছি লামাহাটা। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম চা খাওয়ার জন্য এবং আপনাদের নিচ থেকে এই লামাহাটা পার্কটা একটু ঘুরে দেখালাম। এই যে আবারও বেরিয়ে পড়লাম। এবার আর কোথাও দাঁড়াবো না, ডিরেক্ট যাব হোটেলে দার্জিলিং এ। আর এর সাথে সাথেই জানাই এখানেই শেষ হচ্ছে দার্জিলিং সিরিজ। খুব শীঘ্রই আবারও দেখা হবে নতুন কোনো ট্রাভেল সিরিজ নিয়ে। আজকে মংপু এবং তিনচুলে ভ্রমণ আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেওয়া বেল আইকন বাটনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন আর পাশে থাকুন।